পঞ্চায়েত নির্বাচনের দিন ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এক দফাতেই হবে এবারের পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আজ তৃতীয় দিন। তবে এরই মধ্যে বেশ কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে এসেছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে প্রশাসনও। দেখুন এক নজরে পঞ্চায়েত। রাস্তায় বসে বিক্ষোভ সৌমিত্র খার। পঞ্চায়েত নির্বাচনের দিন ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এক দফাতেই হবে এবারে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে তৃণমূলের তরফে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এর মধ্যে বেশ কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে এসেছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকার প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ প্রশাসনও। বিভিন্ন জায়গায় টহলও চালাচ্ছে পুলিশ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খা ও বিধায়ক হরকালী প্রতিহারকে আজ মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূল কর্মী সমর্থকরা, যার জেরে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সৌমিত্র খা সহ বিজেপি কর্মী সমর্থকেরা। এটা কখনো মেনে নেওয়া যায় না। মধ্যযুগীয় বর্বরতা চলছে। এই বিষ্ণুপুর সাব ডিভিশনে কোনো জায়গায় নমিনেশন করতে দিচ্ছে না। আমাদের সেদিন বিধায়ক হরকালীর উপর আক্রমণ করেছে, আজকে যুবকের ঘরের উপর আক্রমণ করেছে। এটা কিভাবে হতে পারে? নির্বাচন কমিশনার কি খুঁটো হয়ে জগন্নাথ হয়ে বসে আছে? তারা দেখতে পাচ্ছেন না? আপনি ব্লক অফিসে যেতেই পারছেন না, কেন ঘোরাঘুরি করছেন? আপনার দেখুন, ব্লক অফিসে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের কথা হলো যারা নির্বাচনে যারা গিয়ে নমিনেশন দেবে তাদেরকে নমিনেশন করতে দাও। কোনো মতেই নমিনেশন করতে দিচ্ছে না। এই পথ অবরোধ কতক্ষণ করবেন? আমরা কন্টিনিউয়াসলি করবো নির্বাচন কমিশনারের যতক্ষণ না ঘুম ভাঙছে। আজ সোনামুখীতে আপনাদের বিধায়কের উপর হামলা হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা চলছে। মধ্যযুগীয় বর্বরতা আমরা মেনে নেব না। আমরা আজকে পুরো জায়গা রাস্তা ভয় পাচ্ছে শাসক দল, ভয় পাচ্ছে বলে নমিনেশন করতে দিচ্ছে না। আজকে কোনো মতে চারিদিকে হারমাত বাহিনী ঘিরে রেখেছে। প্রায় 300-400 করে লোক প্রতিটা ব্লকে গিয়ে হারমাত বাহিনী ঘিরে রেখেছে এবং কোনো মানুষকে নমিনেশন করতে দিচ্ছে না। কোনো বিরোধী পক্ষকে নমিনেশন করতে দিচ্ছে না। বিধায়কের উপর আক্রমণ করা হচ্ছে বিষ্ণুপুর সাব ডিভিশনে। এটা আমরা হতে দেবো না। ধন্যবাদ। আমাদেরকে নমিনেশন করতে দিচ্ছে না। তার কারণ ওরা ভালোভাবে নির্বাচন করতে পারে। এখানে যে প্রত্যেকটা অভিযোগ করবে সেই জন্য ওরা নমিনেশন করতে দেবে না। আমাদেরকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রেখেছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। সেই জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি, আমাদের তারা নমিনেশন করার জন্য নিয়ে যান, আবার নমিনেশন করে দিয়ে যান। ঘুরে দেওয়া হলো, কে বা যারা ঘোরালো? আরে ওখানে তৃণমূলের হারমাত বাহিনী আমাদেরকে আসতে দেবে না। আমাদের অন্যদিকে ঘুরে আমাদেরকে আসতে হলো। এটা পুলিশ সমিতিটা বলছে কি সেটা জানে যে নমিনেশন করা হচ্ছে না। কোনো পুলিশ বিষ্ণুপুর সাব ডিভিশনে নমিনেশন করতে দিচ্ছে না। বিধায়কের উপর আক্রমণ করছে। তাই আমরা এই রাস্তা অবরোধ করছি। তৃণমূলের এরকম বেড়েছে। পরবর্তী পদক্ষেপ কি নেবেন? জয়পুর ব্লকে চারিদিকে হারমাত বাহিনী ঘিরে রেখেছে। আমরা নমিনেশন করতে চাই। নির্বাচন কমিশনারের দায়িত্ব যাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করুক। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। মনোনয়ন জমা দিতে এসেছি। কোথায় আমরা জয়পুরে মনোনয়ন জমা দিতে এসেছি। ওদের সেই জায়গায় আমাদের এমপি এমএলএর গাড়ি আটকে দেওয়া হয়েছে। আমাদেরকে কোনো রকম ওখানে যেতে দেওয়া হচ্ছে না। ওদের সেই জন্য আমরা আজকে অবরোধ করছি, যাতে মুখ্যমন্ত্রী দেখুক এবং অভিষেক ব্যানার্জি যে বারে বলেছে যে বিজেপির ক্ষমতা নাই, ওদের মুখপাত্র বলেছে কুণাল ঘোষ যে বিজেপির কোনো লোক নাই, ওরা শুরু ফালতু মিথ্যা কথা বলছে। তারা আজকে কুণাল ঘোষ দেখুক যে বিজেপির লোক আছে কিনা, বিজেপির ঘরে সেই ঘরে বসে দেখুক। সেই জন্য আজকে আমরা এই অবরোধ। কতক্ষণ ধরে শুরু করেছেন এই অবরোধ? আমরা আধ ঘন্টা অবরোধ শুরু করেছি। আমরা আসার পর আমরা অবরোধ শুরু করেছি। কতক্ষণ চলবে এটা? কতক্ষণ চলবে? আগে আমরা সারাদিন রাত করবো। উপরমহল থেকে রায় আসুক, রায় আসার পর তারপর আমরা রোড থাকবো। তাহলে লাঠি এগুলো আমাদের মারামারি। দাদা, জয়পুরের ওখানে আপনারা যখন প্রবেশ করলেন, কেউ আপনাদেরকে দৌড় করানোর চেষ্টা করলো, কারা তারা? তৃণমূলের কেন করলো? সব মানে করতে পারেন, আপনারা তদন্তও করতে পারেন যে আমরা মিথ্যা বলছি কিনা।
এখন এই অবরোধ চলবে আপনাদের? এই অবরোধ চলবে? আমাদের বড় চলবে। আক্রান্ত সায়ন্তিকার পাইলট কার্ড। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত বাঁকুড়ার বিষ্ণুপুর জয়পুর থানার কুম্ভস্থলে বিজেপি কর্মীদের রোষের মুখে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মীদের গাড়ি লক্ষ্য করে হিট বৃষ্টি। গাড়ির কাজ ভেঙে গিয়েছে, তবে সায়ন্তিকার ছোটাঘাত লাগেনি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উত্তপ্ত বাঁকুড়া। টলি অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাইলট কারে হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির তরফে পাল্টা অভিযোগ বহিরাগত নিয়ে অশান্তি করতে এসেছিল তৃণমূল। বিজেপি প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূল। এই অভিযোগ তুলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার সেখান দিয়েই বাঁকুড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল সায়ন্তিকার গাড়ি। অভিযোগ, তার সেই গাড়ির ওপর অতর্কিতে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। সায়ন্তিকাকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। স্থানীয় সূত্রের খবর, বিক্ষোভের জেরে একটা সময় পিছু হটতে শুরু করেন সায়ন্তিকা। অবরোধ করেছেন, যার জন্য সামান্য লোককে, যারা নর্মাল লোক আছেন তারা কষ্ট পাচ্ছেন। আমরা ওনাকে বলেছি, ওদের গেছে যারা এই পথ অবরোধ করেছে আর যারা গাড়িতে ঢিল চড়েছে, আমরা ওটা লিগ্যাল অ্যাকশন নেবো। ওদের গেছে বিজেপির অভিযোগ, তারা যখন নমিনেশন করতে গেছে সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী লাঠি নিয়ে সোটা নিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাই তারা যেতে পারেনি। এটা পুরো মিথ্যা কথা। কিছু লোক কিছু জায়গায় দাঁড়িয়ে ছিল, আমরা ওটা ওদের ক্লিয়ার করেছি। ওটা 1 কিলোমিটার বাইরে ছিল, ওটার জন্য আমরা কিছু করতে পারবো না। লোক দাঁড়াতেই পারে, বাট কোথাও কোনো ভায়োলেন্সে কোনো কথা নেই। এদিকে সায়ন্তিকার পাইলট কারে হামলার ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তার অভিযোগ, সায়ন্তিকা হারমাত নিয়ে গুন্ডাগিরি করতে এসেছিল। ছেলেরা নমিনেশন দিতে যাবে, এইবার আর কেউ বাঁধ আটকাতে পারছে না। এরা নমিনেশন দিতে যাবে, সায়ন্তিকা গুন্ডা বাহিনী নিয়ে এবং পুলিশকে নিয়ে দাদাগিরি করতে এসেছিল। এই জয়পুরে সায়ন্তিকাকে আমরা গাড়ি ভাঙিনি এই কারণে, কারণ একটা রাজনীতি নেতৃত্ব বলে স্ট্রেট দিলাম, কিন্তু সায়ন্তিকা যেভাবে দাদাগিরি করতে এসছে এটা মেনে নেওয়া যায় না। সায়ন্তিকা তো পয়সা তুলতে এসছে না, দাদাগিরি মারতে এসছে। ও জয়পুরে কে? ও জয়পুরে এমএলএ এমপি। অবরোধ থেকে তোলার চেষ্টা করতেছিল। সায়ন্তিকা নিজে দালালি মারতে এসেছিল পুলিশকে নিয়ে এবং তৃণমূলকে হারমাত বাহিনী নিয়ে। সায়ন্তিকা আজকে যদি কোনো ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে সায়ন্তিকা। ওর উপর হামলার অভিযোগ ও নিজে এই যত জয়পুর কতুলপুরে আর হারমাতি দিয়ে করছে। ও কি জন্য এসছে এখানে? ও বাঁকুড়া জেলার মানুষ। ও বাঁকুড়া জেলার কে? ও তো একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকে। ও কে? ও এখানে এসছে নমিনেশন করতে যাবে ছেলেরা, যদি যাওয়া ঘটনা হয় হবে। সায়ন্তিকা কে? সায়ন্তিকা এখানে হারমাত বাহিনী নিয়ে দাদাগিরি মারতে আসছে। ও জানে না বাঁকুড়ার মাটি? ও বাঁকুড়ার মাটি জানে না? এখানে বারবার হেরেছে, হেরো সায়ন্তিকা আবার এসেছে এখানে দাদাগিরি মাত্রে পয়সা তুলতে। বললাম তো একটা কথা, সায়ন্তিকা নিজে হারমাতি করতে এসেছিল। মনোনয়ন জমা দেওয়া নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা। নমিনেশন জমা দেওয়ার প্রথম দিনেই উত্তেজনা ছড়ায় জেলার বিভিন্ন এলাকায়। ইন্দাসের প্রার্থীরা সময় মতো বিডিও অফিস থেকে মনোনয়নপত্র না পাওয়ায় বিডিও অফিসের সামনের রাস্তায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বসে পড়েন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি। বালুঘাটের প্রার্থীদের সাথে সুকান্ত। আগামী 8ই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। আগামী 15ই জুন পর্যন্ত চলবে মনোনয়ন পেশ। আজ দক্ষিণ দিনাজপুর জেলায় মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থীরা। প্রার্থীদের সাথে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন মনোনয়ন পেশের প্রক্রিয়াকে কেন্দ্র করে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে বিজেপির প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর, মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনীও। মনোনয়ন পেশের পর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি আক্রমণাত্মক কটাক্ষ করেন বিরোধীদেরকেও। তিনি ঠিক কী বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা নতুন কিছু নয়। আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা করা হয়েছে, তাকে আহত করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। সবথেকে বড় কথা, যে মতুয়াদের গুরু, যাদেরকে ওনারা ভগবানের মতো সম্মান করেন, পূর্ণ ব্রহ্ম বলে মানেন, ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদ, তাদেরকে যেভাবে তৃণমূল কংগ্রেস অপমান করেছে, সেই অপমান করার পর সেখানে গিয়ে আবার প্রণাম করতে যাওয়া মানে জুতো মেরে গরুদান করা। এই জুতো মেরে গরুদান করার কোনো প্রয়োজন ছিল না, তাদের যাওয়ারই কী দরকার সেখানে? কারণ মতুয়ারা তো ক্ষিপ্ত, তার অপমানে, তাদের অপমানে ক্ষিপ্ত মতুয়ারা।
স্বাভাবিকভাবে সেখানে গিয়ে একটা ক্যাওস করার চেষ্টা করেছে আমাদের মন্ত্রী শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, আমাদের এমএলএ, যারা বিজেপির এমএলএ এমপি মন্ত্রীর বাইরে যাদের আলাদা পরিচয় আছে, তারা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং তারা মতুয়া মহাসংঘের সর্বোচ্চ লিডার। ঠাকুর হরিচাঁদ, ঠাকুর গুরুচাঁদের রক্ত তাদের গায়ে বইছে এবং সেই ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের বংশধরদেরকে অপমান করা মানে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদকে অপমান করা। আগামী দিনে মতুয়ারা সর্বতভাবে এর বিরোধিতা করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ধর্ম নিয়ে রাজনীতির কথা, ওনাকে বলুন ওনার পিছিয়ে জিজ্ঞেস করতে যে মোয়াজ্জেম ভাতাটা কী। শান্তিপূর্ণ মনোনয়ন প্রক্রিয়া আলিপুরদুয়ারে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আজ তৃতীয় দিন। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির খবর সামনে এলেও আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে শান্তিপূর্ণভাবে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে আর পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত নির্বাচন হবে এবং তারই সাথে কিন্তু যারা এবার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা শাসক দলের থেকে হতে পারে, নির্দল এবং কি বিরোধী দল, সবাই কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিতে চলে এসেছে তাদের যে ব্লক অফিস সেখানে। পঞ্চায়েত ইস্যু তো শুধুমাত্র যে রাজ্যের ইস্যু নয়, লোকাল ইস্যু আছে, বিভিন্ন এলাকার ইস্যুগুলো থাকে, কিন্তু রাজ্যের যা পরিস্থিতি গত কয়েক বছর ধরে যা চলছে তাতে মানুষ বিরক্ত হয়ে গেছে, মানুষ পরিত্রাণ চাইছে। তার জন্যই মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। আপনারা দেখবেন দু এক দিনের মধ্যে একটা বড় টিম, প্রায় কয়েক হাজার মানুষ তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে, বিশেষ করে আমার বিধানসভা এলাকায়। নমিনেশন প্রসেসটা আমরা পিসফুলি চলতেছে। আমরা দেখতেছি যেখানে কিছু আমাদের পুলিশ প্রশাসন খুব এখানে মোবিলাইজেশন ভালো হয়ে আছে, খুব সুযোগ পাচ্ছি। আমরা সব ব্লকের স্টাফসও এখানে বসে আছে, সব সেকশনে আমরা টোটাল 13টা করেছি এখানে কাউন্টারটা, সব কাউন্টারে কাজ চলছে, পিসফুলি চলছে আমাদের। হ্যাঁ চলছে, এবার ভালোই চলছে, মোটামুটি শান্তিভাবেই চলছে, আমরাও এটা আশা করছিলাম। আচ্ছা, কোনো রকম কি আপনাদের উপর এরকম প্রেশার এসেছে যে নমিনেশন জমা দেওয়া নিয়ে বা কিছু? প্রেশার আসেনি, তবে আমাদের একটু হয়রানি করা হচ্ছে। আমার কয়েকজন ক্যান্ডিডেট আছে যাদের এসসি কার্ড আমরা গত শুক্রবার দিয়ে গেছি, ইমার্জেন্সি আর কি, নির্বাচন উপলক্ষে, তো সেটা দিতে বিলম্ব করছে। কালকে এসেছিল, ওদেরকে দেয়নি, বাধ্য হয়ে আজকে আমি এসেছি, বাধ্য হলাম। আমরা আজ রয়েছি আলিপুরদুয়ার 1 নম্বর বিডিও অফিস চত্বরে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু বুথ ওয়াইজ কিন্তু যারা এসেছে মনোনয়নপত্র তাদের জমা দিতে, তারা কিন্তু জমা দিচ্ছে। এবং তার সাথে বিডিও চত্বর যে রয়েছে সেই চত্বরে কিন্তু পুলিশি নিরাপত্তা দিয়ে একদম কিন্তু মোড়ানো রয়েছে গোটা জায়গা। তার সাথে দেখা যাচ্ছে 144 ধারা জারি করা হয়েছে সামনে, কেননা এই যে বিডিও অফিসের সামনেই রয়েছে কিন্তু জাতীয় সড়ক এবং এখান থেকে কিন্তু রীতিমতো বহু গাড়ি যাতায়াত করে এবং যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু পুলিশ কর্মী যথেষ্ট কড়াভাবেই কিন্তু রয়েছে। এখন দেখার বিষয় নির্বাচনে কি ফল হয়। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি। কিনাহারের বিরোধীতে মনোনয়নে বাধা। মনোনয়ন পর্বের তৃতীয় দিনে বীরভূমে উত্তেজনা। বীরভূমে কিনাহারে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে হেনস্থা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। কিরনাহারে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে হেনস্থা, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন নানুর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিল সিপিআইএমের নেতাকর্মীরা। অভিযোগ, সেই সময় পথ আটকে তাদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন, চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী তৃণমূল বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। তা সত্ত্বেও এই বীরভূম জেলাকে স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কয়েকদিন ধরেই উত্তেজনা রয়েছে নানুরে। এদিন কিরনাহার থেকে নানুর ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসছিলেন সিপিআইএমের নেতাকর্মীরা। অভিযোগ, কিরনাহার বাসস্ট্যান্ডের কাছে বাঁশ লাঠি নিয়ে পথ আটকায় তৃণমূলের লোকজন। নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে হেনস্থা সহ অন্যান্য কর্মীদের মারধর করা হয়। ইট ছুঁড়ে ভেঙে দেওয়া হয় একটা গাড়ি। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অর্থাৎ নানুরে সিপিআইএমকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বলুন। বলছে শালা নাম
হ্যাঁ, এটা ভাঙচুর করে সাধারণ নাম ধর আগুন মেরে দিল। কারা বলছিল? ওরা ওরা কারা? তৃণমূল তৃণমূলে। আচ্ছা, ওরা ওই বলছিল, দিয়ে তারপর কি হয়? তারপরে আমাকে গেঞ্জি ধরে টেনে নামাই আচ্ছা, আর কোথায় কোথায় আর ঘুষি দিয়েছে কোথায় 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 মেরেছে? আচ্ছা, ওখানে মেরেছে। সিপিআই প্রার্থী সুনয়নী ঘোষ বলেন, আমরা আজ নানুর যাচ্ছিলাম মনোনয়নপত্র জমা দিতে। সেই সময় তৃণমূলের লোকজন আটকায়, মারধর করে, গাড়িও ভাঙচুর করে, বলে ফিরে যান। আমরা বলি মেরো না, আমরা চলে যাচ্ছি। গাড়ি দাঁড় করা করে চিৎকার করছিল, তারপরে গালাগালি দিয়ে আমাদের সামনে দরজাগুলো লাগানো ছিল, তাই আমাদের দেখতে যাচ্ছি মুখ করে গাল দিতে বলি নেওয়া এটা পুরা খারাপ বেরো এরকম করে পিছনে দরজা দিয়ে এত বড় বড় ইট দিয়ে আমাদেরকে ছুটি ছুটি মারছিল। ব্যাগ শাড়ি নিয়ে আমরা এরকম এরকম করে আমাকে হাতে হাতে লেগেছে, জানি নামানোই আছে গাড়ি, আচ্ছা, নামানোই আছে। কারা মারলো? তারা মারলো তাদের তো আমি চিনি না, তৃণমূলের হ্যাঁ দুষ্কৃতীরা বসে। আচ্ছা, তারা মারধর করে পালালো। মারধর করে আবার ঘুরিয়ে দিতে বললো গাড়ি ঘুরিয়ে আমরা তখন বলি ঠিক আছে মারেন না, আমরা গাড়ি ঘুরিয়ে আমার বাড়ি। আচ্ছা, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, কে বা কারা মারধর করেছে সেই বিষয়ে আমরা কিছুই জানি না, বরং আমাদের পার্টির পক্ষ থেকে বিরোধীদের যাতে কোনো বাধা না থাকে তার জন্য বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের মোতায়েন করা হয়েছে। বলবেন? আমরা যখন জানা নেই, আমরা যে সকাল থেকেই প্রিপারেশন রেখেছি, শুধু সিপিএম নয়, যে কোনো রাজনৈতিক দলের কেউ যদি নানুর ব্লক নমিনেশন করতে আসে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের পার্টির তরফ থেকে তাদের যাতে কোনো বাধা না থাকে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোক পোস্টিং করে রেখেছি। এইবার কোথাও কে আমপার থেকে ঢিল ছুঁড়ে গাড়িতে লাগলো না কী হলো সে ব্যাপারে আমরা দায়বদ্ধ নয়, সে নিজে নিজে দায়বদ্ধ। তারা বলছে গাড়ি আটকিয়ে মারধর করা হয়েছে না, আমি জানি না সে ব্যাপারে, আমাদের তৃণমূল দায়ী নয়, তৃণমূল গাড়ি আজকে মারধর করে নাই, কেন আমরা তৃণমূল থেকে নমিনেশন ফাইল করতে কাউকে কোনো বাধা দিচ্ছি না। আপনারা দেখলেন এই তো আমার কিছুটা দূরেই সিপিএমরা দাঁড়িয়ে আছে, ওরা নমিনেশন ফাইল করতে যাবে। আমি এসেছি শুধুমাত্র আমাদের হয়তো দু একজন থাকতে পারে, সবাইকে নিষেধ করে যে কেউ নাই, যাতে কেউ না অসুবিধা করে তার জন্যই আমরা দাঁড়িয়ে যাচ্ছি। দাদা, আপনি ওদের সাথে কি কথা বললেন সিপিএমের কর্মীদের? অবশ্যই কথা বলার অসুবিধা হলে বলবে, ওরা বললে অসুবিধা হলে জানাবো। প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট বলেছেন, বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া যাবে না, মানুষকে ভোটাধিকার দিতে হবে। তারপরেও বীরভূমের দিকে দিকে বিরোধীদের মনোনয়নে বাধা, মারধর, হেনস্থার অভিযোগ উঠে আসছে, আর অভিযোগের তীর তৃণমূলের দিকে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি। মনোনয়নে বাধা সিপিএম প্রার্থীদের। শুক্রবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্ব। প্রার্থী তালিকা ঘোষণা করে সিপিএমের পক্ষ থেকে আজ অর্থাৎ সোমবার বর্ধমান 2 নম্বর ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান সিপিএমের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। তারপরই তৃণমূলের তরফ থেকে তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন সিপিএম প্রার্থীরা। শুরু হয় খণ্ডযুদ্ধ, দফায় দফায় চলে ইট বৃষ্টি। এই বৃষ্টিতে আহত হন শক্তিগড় থানার বেশ কিছু পুলিশ আধিকারিকও। গোটা ব্লক থেকে আমরা আজকে পঞ্চায়েত সমিতিতে আমি ক্যান্ডিডেট, আমি সমর্থক। বিরোধীদের চা, জল, গোলাপ দিয়ে স্বাগত তৃণমূলের। দিন ঘোষণার সাথে সাথে রাজ্যে শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে মনোনয়ন প্রক্রিয়ার ঝামেলার খবর। সেখানে এক অন্য ছবি আসানসোলে। সালানপুর ব্লকে বিরোধীদের গোলাপ ফুল, জল ও চা দিয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগতম তৃণমূল নেতাকর্মীরা। সকলের একটাই বক্তব্য, ঝামেলা নয়, উন্নয়নের দমে ভোট হবে সালানপুর ব্লকে। মনোনয়ন কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল। আসানসোলের বারাবণী বিধানসভার বারাবণী ব্লকে মনোনয়নের প্রথম দিন থেকেই ঝামেলার কথা শোনা যাচ্ছে। তবে সেই বিধানসভার আরেক ব্লকে চিত্রটি সম্পূর্ণ আলাদা।
সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। নির্বাচনের মনোনয়ন জমা দিতে আসা বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রার্থীদের গোলাপ ফুল, পানীয় জল এবং চা খাইয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগতম জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানিয়েছেন, কোনো ঝামেলা বা দ্বন্দ্ব নয় এই ব্লকে। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন লকেট। পান্ডুয়া বিডিও অফিসে ঢোকার মুখে বাধা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। পুলিশ সাংসদকে ঢুকতে বাধা দিলে বচসায় জড়ান সাংসদ। বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়া চলছে, তার 1 কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে, তাই কোন গাড়ি সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। লকেট চট্টোপাধ্যায় বিডিও অফিসে মনোনয়ন কেমন চলছে তা দেখতে গেলে পুলিশ তাকে বাধা দেয়, তার গাড়ি আটকায়। লকেট চট্টোপাধ্যায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। গাড়ি আটকে রেখে দিয়েছে, জনপ্রতিনিধির গাড়ি, এটাও নাকি ঢোকার অ্যালাউ নেই, শুধু নাকি ক্যান্ডিডেট এখানে গাড়ি করে আসে। এত ঘর থেকে গরিব ঘরের মানুষরা রয়েছেন, তারা প্রার্থী হতে চাইছেন, তারা নাকি গাড়ি করে আসবে, তাদের বলছে ক্যান্ডিডেট গাড়ি করে হেঁটে হেঁটে আসছে। আমি যাচ্ছি বিডিও অফিসে, জনপ্রতিনিধি, আমি এখানকার সাংসদ, আমাকে বলছে আপনার গাড়ি অ্যালাউ নেই। লিখিত দেখা কোথায় লেখা আছে যে সাংসদকে অ্যালাউ করা যাবে না? যারা দাবেদারি করে তারা। হ্যাঁ, বিডিওর সাথে কথা বলে এলাম, বাস তাদের নিজেদের জন্য, নিজেদের সব কিছু আখের গোছানোর জন্য আটকাচ্ছে আর কি। দেখে দেখে হয়ে গেছে আমাদের সব। আপনাকে যেতে বাধা দিচ্ছে? তাই তো বন্ধ করে দিয়েছে, আমি তো হেঁটে এলাম ওখান থেকে, গাড়ি আসছে এখন বলছে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ইলামবাজারে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আজ 3য় দিন, আর তার ঠিক আগে রবিবার রাত্রে মনোনয়ন জমা দিতে না পেরে তার জন্য বীরভূমে ইলামবাজারে বিজেপি কর্মীদের মারধর ও ভয় দেখানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। নির্বাচনী প্রক্রিয়া ঘিরে উত্তেজনা বোলপুর বিধানসভা ইলামবাজার ব্লকে। গোল্ড গ্রামে এই প্রার্থী নিয়ে ঝামেলা, অশান্তি সৃষ্টি। কারা করছিল? তৃণমূলরা করবে, আমার কারা করবে? তৃণমূল করেছে? প্রার্থী দিতে দেবো না। প্রার্থী দিতে দেবে না বলেছে? না, সেই নিয়ে অশান্তি চলছে। আজও অশান্তি, আজও সন্ত্রাস, চাপা সন্ত্রাস তো উত্তরোত্তর দেখতেই পাচ্ছেন। মানুষ স্বতঃস্ফূর্ত, আজকে দেখুন মানুষ স্বতঃস্ফূর্ত, কত মহিলা এসছে নমিনেশন করতে, কত এসছে দেখছেন তো। আজ তো মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে এসছে। আমাদের তো প্রতিদিনই মারধর করছে, কোনো না কোনো কার্যকর্তাকে প্রতিদিনই মারধর করছে। যারা বিডিও অফিসে আসে, SC ST OBC সার্টিফিকেট যারা নিতে আসছে এখানে, তাদেরকে মারধর করছে বিডিও অফিস, মনে করছে নমিনেশন ফাইল করতে। সালা ভগ্নিপতি জমা, সেটাকে রকম দিচ্ছে বিরোধীরা। এটা সম্পূর্ণ তাদের পারিবারিক ব্যাপার, এখানে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ঝামেলার। কিন্তু জানেন তো, বিরোধীরা যাদের পায়ের তলায় মাটি নেই, মানুষ নেই, তাদের সঙ্গে মিডিয়া আছে, তাই মিডিয়ার খবরে আসার জন্য তারা তৃণমূল কংগ্রেসের নামে দোষ দেওয়ার চেষ্টা করছে। আমরা এইসব ঘটনাকে আমরা প্রশ্রয় দিই না, তৃণমূল কংগ্রেস দেয়নি, তার প্রমাণ রেখেছি আমরা আজকে। যে বিরোধীরা নমিনেশন করছে, আমাদের কোনো বাধা দিইনি, তার সত্ত্বেও বিরোধীরা তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপানোর জন্য নিজেরা নাটক করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করে। সেই ঘটনা এটা একটা কারণ হতে পারে, কিন্তু ওইটাই বললাম, কারণ তারা নাটক করছে, নাটক করে মিডিয়ার সামনে আসার জন্য তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস এই জঘন্য কাজকে কখনো প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও যাবে না। পূর্ব মেদিনীপুরে আদি নেতাদের একাংশ দল ছাড়লেন। দলে আদিদের সম্মান নেই, চলছে স্বজন পোষণ। এই ইস্যুকে সামনে রেখে নন্দীগ্রামের আদি তৃণমূল নেতাকর্মীরা তৃণমূল ছেড়ে অঞ্চল উন্নয়ন পর্ষদ গঠন করে নন্দীগ্রাম বিধানসভার 17টি অঞ্চলে প্রার্থী দিয়ে লড়াই করার বার্তা। তৃণমূল নেতা কুরবান মল্লিক ও বাবুলাল আক্তার জানান, আমরা 2007 সাল থেকে তৃণমূল থেকে নানা মামলা মাথায় নিয়ে দলটা করেছি। দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছে, কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। যারা অসৎ, যাদের নামে একাধিক মামলা রয়েছে, তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তার হাতে আমরা ইস্তফাপত্র পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। এই সময় দাঁড়িয়ে আমাদের শোনেন, দল করে আসছি দুর্দিন থেকে দল করে আসার পরে কোনো দলের কোনো গুরুত্ব পাচ্ছি না। ততএব আমরা এই দল করা না করার সমান কথা। যখন মানে দুঃসময় ছিল তখন আমরা ছিলাম, এখন সুসময়, এখন আমাদেরকে কেউ কোনো পাত্তাই দিচ্ছে না। না, আমাকে তো কোনো রকম কোনো বলেইনি। মানে হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে আমাকে যখন মেম্বার করছে, তখন হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমাকে বলে নেই কোনো রকম নাম ডেকে যে রবীন্দ্র আপনাকে রাখতেছি, বা হচ্ছে আমার নাম আছে, এই কথা কোনো নিয়ম বলে নেই। ও হোয়াটসঅ্যাপ মিটিং পাঠায়, গ্রুপ কোন দিন মিটিং হবে সেই পাঠায়, আমিও যাই না, আর অব্দি একদিন মিটিংও যাইনি। এত খুব মানে দলটাকে আমরা খুব কঠিন অবস্থায় দলটাকে করে আসি। একদম যখন CPM এর সাথে যুদ্ধ, তখন সেই যুদ্ধকালীন তৎপরতায় আমরা দল করে আসি, এবং
যেইবার আমরা 13 সালে পঞ্চায়েতে নির্বাচন হয় তখন এখানে কেউ দাঁড়াবে না, তখন কেউ তৃণমূলের যারা দু একজন কর্মী ছিল তাদের বউ পালাবে, স্বামী পালাবে, দল করবে না, তখন পঞ্চায়েতে দাঁড়াবে না। তখন রবীন ঘোষ তোমাকে দাঁড়াইতে হবে, তখন আমি দাঁড়ালাম এবং সিপিএমের রানিং প্রধানকে আমি ভোটে হারাইলাম। হারানোর পরে আমরা 5টা পঞ্চায়েত জিতছি, বামফ্রন্ট 6টা পঞ্চায়েত জিতছে, কিন্তু তাও আমরা অঞ্চল দখল করলাম। 13 সন থেকে 18 সন অব্দি পঞ্চায়েত ছিলাম আমি। আমাদের এখানে 16, 71, 72 বোধে দমনি এক অঞ্চলে, দমনি এক অঞ্চলে। বলছি যে এখন কেন এই সময় দাঁড়িয়ে কেন আপনি দল ছাড়লেন? দলে এখন থেকে আমরা কোনো গুরুত্ব নেই, অতএব দলের করা না করা সমান কথা। আপনি কি একাই না আরো? না, আমার সঙ্গে আরো বহু লোক আছে, এখনো উপস্থিত নাই। হ্যাঁ, কর্মীরা প্রচুর কর্মী, হ্যাঁ সব তৃণমূল কর্মী। এখানে প্রায় 150 তৃণমূল কর্মী হবে। হ্যাঁ সবাই, হ্যাঁ হ্যাঁ সবাই ত্যাগ করছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে। দলীয় পতাকা খামে ভরে পদত্যাগ তৃণমূল কর্মীদের। দলীয় পতাকা খামে ভরে জেলা সভাপতিকে ডাকযোগে পোস্ট করে দলত্যাগ পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের। সোমবার দুপুরে এমনই ঘটনা চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের মুখ্য ডাকঘরে। সোমবার সকালে রায়গঞ্জ ব্লকের বৃন্দ গ্রাম পঞ্চায়েতের কয়েকজন পঞ্চায়েত সদস্য কার্যত দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাদেরই একজন এদিন বলেন, পাড়ায় পাড়ায় চায়ের দোকানে তাদের প্রতিনিয়ত চোর চোর বলে সম্বোধন করছে সাধারণ মানুষ। লোকের চোখ এড়াতে সানগ্লাস পরতে হচ্ছে। তৃণমূলকে তোলাবাজদের দল বলেও তারা কটাক্ষ করেন। যেদিন থেকে দলে আমরা যুক্ত হয়েছি 2014 সালের পর থেকে এক উচ্ছৃঙ্খল পরিস্থিতি, শুধু গ্রুপিং, আর্থিক পার্টির স্বজন পোষণ নীতির জন্য দলীয় নেতৃত্বের এবং বিভিন্ন বিষয়ে দ্বিমুখী নীতি, দ্বিমুখী কৌশল, দুই রকমভাবে সংগঠন চালাচ্ছে, কেউ কোলের কেউ পিঠের। বিশেষ করে আমাদের যে কোনো ব্যাপার আমাদের দল আমাদের সবসময় উপেক্ষা করে চলছে। আমরা নির্বাচিত হওয়ার পর আমাদের বিভিন্নভাবে আমাদের ডাকে না, আমাদের সঙ্গে মিসবিহেভ করে এবং যারা বিভিন্ন ক্রিমিনাল কাজের সঙ্গে যুক্ত দল তাদের প্রাধান্য দিচ্ছে। এরকমই যারা যে দল বলছে ঠিকাদারকে আমরা কোনোরকম বরদাস্ত করবো না, পলিটিক্যাল নেতৃত্বকে ভোটে দাঁড়ানো। যারা ঠিকাদার সঙ্গে কাজ না করে প্রচুর লক্ষ লক্ষ টাকার বিল তুলছে এবং যে ঠিকাদার হাসপাতালের প্রাচীর দিকে রাতের অন্ধকারে হাসপাতাল স্টাফকে মারধর করে ভয় দেখায়, এইসব লোকেদের নেতৃত্বে নিয়ে আসছে দল। ওই ক্ষোভে আমরা দল ত্যাগ করছি। নাটক করছে, নাটকবাজি। এই নাটকবাজি মানুষ বরদাস্ত করবে না। আর যারা পোস্ট অফিসে করছে তারা পোস্ট অফিসেই খামের মধ্যেই আবদ্ধ থাকবে। তারা জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে পোস্ট অফিসে গেছে। যদি জনগণের সাথে সম্পর্ক থাকতো তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দলত্যাগ বা দলত্যাগের নাটক যাই করতেন তারা মানুষকে নিয়ে করতেন। সঙ্গে লোক নেই বলে পোস্ট অফিসে শুকনো খামের মধ্যে গেছেন। কলের টাকা ফেরত দিতে ভোট চাইতে আসবেন। দয়া করে তৃণমূলের প্রার্থীরা কলের টাকা ফেরত দিতে ভোট চাইতে আসবেন। পঞ্চায়েত ভোটের আবহে এরকমই পোস্টার পড়ল হুগলি জেলার কোদালিয়ায়। তৃণমূলের প্রার্থীরা ভোট চাইতে এলে কলের টাকা ফেরত চাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার বাসিন্দারা। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গা কৃষ্ণপুর এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। নাগরিক সমাজের নামে এই পোস্টার দেওয়া হয়েছে, যা ঘিরে রাজনৈতিক চাপানোতর চরমে পৌঁছেছে হুগলি জেলার ওই অঞ্চলে। ভোট চাইতে গেলে কলের টাকা ফেরত দেওয়ার দাবিতে হুগলির ব্যান্ডেলের কোদালিয়ায় এই পোস্টার দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর মনোনয়ন পর্ব চলছে। ভোট নিয়ে জোর লড়াই শাসক বিরোধীদের। এরই মধ্যে উঠে আসছে নানা অভিযোগ, যেমন কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গা কৃষ্ণপুর এলাকার বিভিন্ন জায়গায় এদিন দেখা গেল পোস্টার। তৃণমূল প্রার্থীরা যদি ভোট। সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা। মিনাগা সিপিআইএমের দলীয় কার্যালয়ে সোমবার বেশ কিছু সিপিআইএমের কর্মীরা জড়ো হয়েছিলেন বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। সিপিআইএমের অভিযোগ, এদিন দুপুরে হঠাৎ আচমকা তৃণমূলের কর্মীরা সিপিআইএমের দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে হামলা চালায়। প্রায় 10টি মোটর বাইক ভেঙে গুড়িয়ে দেয় তৃণমূলের কর্মীরা। পাশাপাশি সিপিআইএমের বেশ কয়েকজন কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি সিপিআইএমের দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ নথি তছনছ করে দেওয়ার পাশাপাশি চেয়ার টেবিল সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় 3 জন সিপিআইএমের কর্মী মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। সিপিএমরা নমিনেশন করছে, বিজেপি তো আজকে নমিনেশন করছে। সব কে বলেছে নমিনেশন? আমরা করেছি সকালে যেটা খবর পেলাম, একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, বাইক নিয়ে আসছিল, কাকে ধাক্কা মেরেছে, বাইকওয়ালাকে ওই দোকানদারদের কাকে ধাক্কা মেরেছে, একটা ঝামেলা হয়েছে। সে তো এদের সঙ্গে বিজেপির সঙ্গে কোনো যোগসাযোগ নেই, এটা তো ভিত্তি মিথ্যে কথা বলছে। তারা আরও বলছে যখন থানায় অভিযোগের কথা